নিজের আমলের সংশোধন নিয়ে আসুন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের সমাজে অধিকাংশ পুরুষ দাড়িহীন, যুবকরা দাড়িহীন হিসাবে চলছে, দাড়ি ক্লিন শেভ করে চলছেন। অথচ আপনি একবারও চিন্তা করেন না, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, রসুলের কাছে যে আপনি যখন সুপারিশ চাইবেন, রসুল আমার জন্য সুপারিশ করুন, রসুল তখন যদি সুপারিশ না করে আপনার অবস্থা কি হবে? আল্লাহ রসুল বলছেন, লাআনা রাসূল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহ রসুল ওই পুরুষের প্রতি লানত করেছেন যে পুরুষ মহিলার বেশ ধারণ করে চলে। মহিলার বেশ হচ্ছে দাড়িবিহীন, আপনিও দাড়ি ক্লিন শেভ করে মহিলার বেশ ধারণ করে চলছেন, তাহলে রসুল আপনার প্রতি লানত করেছেন, বদদুয়া করেছেন। তাহলে রসুলের কাছে আপনি সুপারিশ কিভাবে পাবেন? নিজেকে জিজ্ঞাসা করুন। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুদাহিরুন, আমার উম্মতের সকলকে ক্ষমা করা হবে, তবে যারা প্রকাশ্য পাপী আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। দাড়ি ক্লিন শেভ করে চলা গোপন পাপ না প্রকাশ্য পাপ? বিড়ি সিগারেট খাওয়া গোপন পাপ না প্রকাশ্য পাপ? জর্দা খাওয়া গোপন পাপ না প্রকাশ্য পাপ? টাকনুর নিচে কাপড় পরে চলা গোপন পাপ না প্রকাশ্য পাপ? বেপর্দায় চলা গোপন পাপ না প্রকাশ্য পাপ? এই যে প্রকাশ্য পাপ, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুদাহিরুন, আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, তবে যারা প্রকাশ্য পাপী, প্রকাশ্যে পাপ করে বেড়ায়, আল্লাহ তাদেরকে সহজে ক্ষমা করবেন না। সুতরাং যে পাপগুলোর কথা বললাম, এই পাপগুলো নিজের জীবন থেকে ছাড়ার চেষ্টা করে আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আপনাদের কি বলবো, বলেও লাভ নাই, কারণ আপনারা শুনেন, আমলের নিয়তে শুনেন না। জুমার দিন হাজিরা দিতে হয়, না গেলে সমাজের লোক খারাপ বলবে, এই জন্য জুমা পড়তে আসেন। জুমার বয়ান শোনানোর সৌভাগ্য আপনাদের শোনার সৌভাগ্য হয় না, অধিকাংশ আসেন পরে। এই যে বর্তমানে উন্মাদনা চলতেছে, পাগলের উন্মাদনা, ফুটবল খেলা, ফুটবল খেলে নিয়ে মত্ত হওয়া। আজকে আমাদের সমাজের, মুসলিম সমাজের শতকরা 70 থেকে 80% ব্যক্তি কি নিয়ে মাতাল? ফুটবল খেলা নিয়ে মাতাল। ফজরের সালাত সে ঝুনি বলে পড়তে পারে না, ঘুম থেকে তার জাগ্রত হওয়া সম্ভব হয় না, ফজরের সালাত পড়তে পারে না, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার অভাবে ফুটবল খেলা দেখা মিস হয় না। কাকে ভালোবাসেন আপনি? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। আল্লাহকে ভালোবাসেন? রসুলকে ভালোবাসেন? না আপনি সেই প্লেয়ারদের ভালোবাসেন, সেই খেলোয়াড়দের বেশি ভালোবাসেন? মা আল মারু মা মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে, তার সাথে আপনার হাসর হবে। শুধু আপনি কাকে ভালোবাসছেন নিজেকে জিজ্ঞাসা করুন। আপনি কি চান একজন বেধর্মী খ্রিস্টানের সাথে আপনার হাসর হোক? কোশ্চিন কালেও নয়। ইসলাম বিদ্বেষী ব্যক্তির সাথে আপনার হাসর হোক, একটা কাফেরের সাথে আপনার হাসর হোক, এটাকে আপনি ভালোবাসেন? কোশ্চিন কালেও সচেতন মুসলিম হলে এটা ভালোবাসবেন না। যদি আপনি জান্নাতে বিশ্বাসী হন, জাহান্নামে বিশ্বাসী হন, পরকালে বিশ্বাসী হন, কোশ্চিন কালেও ভালোবাসবেন না। দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের যুব সমাজ সাহাবাকে চিনে না, ইসলামের আলেমদেরকে তারা চিনে না, তারা চিনে খেলোয়াড়দের চিনে, যে খেলোয়াড়রা হচ্ছে কাফের, যে খেলোয়াড়রা জুয়া নিয়ে মত্ত। এই খেলা মানে জুয়া, যে খেলাগুলো হয় সম্পূর্ণ জুয়া ভিত্তিক, জুয়ার উপর, এগুলো ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। জুয়া ইসলামে হারাম। তারা বেধর্মী, ধর্ম কালো পালন করে না, ইসলামের সাথে তারা শত্রুতা পোষণ করে। যে মেসিকে নিয়ে আপনারা এত মত্ত, যে বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে আপনারা এত মত্ত, একটা কথা বলেন তো, এই ফিলিস্তিনের বুকে মুসলিমদের অপরাধ জুলুম নির্যাতনের বিপক্ষে তাদের একটা বক্তব্য আছে? একটা শব্দ পাবেন? কোশ্চিন গেলেও তা পাবেন না। বরং তারা এগুলো দিয়ে, অর্থ সম্পদ দিয়ে ইসলামের বিপক্ষে, মুসলিমদের বিপক্ষে তারা সাহায্য সহযোগিতা করে। অথচ আজকে হতভাগা মুসলিম আমরা সেই বেধর্মীদেরকে নিয়ে মত্ত হয়ে গেছি। তাদের খেলা দেখার জন্য রাতের পর রাত জাগ্রত থাকি, যেটা অন্য সময় জাগা আমার পক্ষে সম্ভব হয় না। তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হয় না। যে সময় আল্লাহ নিজে আসমানে আসেন, দুনিয়ার আসমানে নেমে এসে আমাদেরকে ডাকেন, কে আছো আমার কাছে চাও আমি দিব, কে পাপী আছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব, কে অভাবগ্রস্ত আছে আমার কাছে চাও আমি তোমার অভাব দূরীভূত করব, কে অসুস্থ আছো আমার কাছে চাও তোমার অসুখ দূরীভূত করব। আল্লাহ ওদিকে ডাকতেছে, আপনাকে আমাকে আপনার কাছে আমার কাছে আসতেছে, অথচ সে সময় আল্লাহর ডাকে দেওয়া সম্ভব হয় না। বরং কি নিয়ে মত্ত হচ্ছেন? বেধর্মীর আনন্দ উল্লাস, তাদের আনন্দে আনন্দিত হওয়া, তাদের বেদনায় ব্যথিত হওয়া, এটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন।
সুতরাং আপনি কোন মুসলিম আপনি একটু নিজেকে জিজ্ঞাসা করুন। আসুন আমরা একটু সচেতন হই, পশু আর আমি একাকার যেন না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হচ্ছে পশু, তারা হচ্ছে পশু, বাল হুম আদাল, বরং পশুর চাইতেও নিকৃষ্ট। কাদেরকে বললেন? আপনার আমার মতো দুই পায়া মানুষকে বলছেন, যারা ধর্ম পালন করে না, ধর্ম বুঝে না, ধর্মের বিপক্ষে অবস্থান নেই, ধর্ম বাদ দিয়ে দুনিয়া নিয়ে মস্ত হয়ে পড়ে, মত্ত হয়ে পড়ে, তাদেরকে বলছেন তারা চতুষ্পদ পশু, এমনকি চতুষ্পদ পশুর চাইতেও নিকৃষ্ট। আপনি কি সেই কাতারে হতে চান? আমি কি সেই কাতারে হতে চাই? কোশ্চেন কালেও না। আল্লাহ আমাদেরকে সেই শ্রেণীভুক্ত হওয়া থেকে হেফাজত করুন, আমিন। কাফেরকে ঘৃণা করা ফরজ, কাফেরকে ঘৃণা করা ফরজ। আর কি হতভাগা মুসলিম যুবক, সে বলছে আমি মেসির সাথে জাহান্নামে হলেও থাকতে ভালো কাজ সে পছন্দ করে। কি জঘন্য পুরুষ, কি জঘন্য মুসলিম যুবক, সে বলে মেসি আমার পিতা। সে কত জঘন্য, তার ভক্ত তার দলের হারের কারণে সে আত্মহত্যা পর্যন্ত করে। এ তো নাদান। এগুলো কি? একটা কুকুরের যে অতটুকু আল্লাহর প্রতি ভক্তি আছে, একটা কুকুরের আল্লাহর প্রতি যত ভক্তি আছে, আল্লাহকে যতটুকু ভয় করে, এই যুবককে আল্লাহকে ততটুকু ভয় করে, তাহলে এই কুকুর বেশি ভালো না সে বেশি ভালো? একটু চিন্তা করুন। আসুন আল্লাহ আমাদেরকে সেই জীবন থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আমরা সত্যিকার অর্থে ঈমানদার হতে পারি, যে ঈমানদারের ভয়ে কাফেরেরা থরথর করে কেঁপেছে, মুসলিমদের কথা যখন শুনেছে তারা থরথর করে কেঁপেছে। সেই যুবক যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। কাফেররা যখন শুনেছে খালিদ বিন ওয়ালিদ আসবে, তারা থরথর করে কেঁপেছে। তারা যখন সাদ বিন আবি ওয়াক্কাসের কথা শুনেছে, থরথর করে কেঁপেছে। তারা যখন তারিক বিন জিয়াদের কথা শুনেছে, থরথর করে ভয়ে কেঁপেছে। মুসা বিন নুসাইরের কথা শুনে থরথর করে কেঁপেছে। আলীর কথা শুনে কেঁপেছে। আপনার আবু বকর, উমর, উসমানের কথা শুনে কেঁপেছে। আর আজকে আমাদের যুবককে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে কাফেরদের কোনো মাথা ব্যথা নাই, কারণ এগুলো পায়ের ফুটবল। ফুটবলের যেমন কোনো গতি নেই, মুসলিমদের আজকে তেমন কোনো গতি নাই। কিসের কারণে? আপনার আমার কর্মের কারণে। আজকে আমরা নাম কষ্টে মুসলিম হয়েছি, সেই পশুর চাইতে আমাদের অবস্থা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। সুতরাং আসুন আমাদেরকে সেই সাহাবাদের মতো হওয়ার তৌফিক দান করুন, যে সাহাবারা দুনিয়াতে বীরের মতো বেসেছে, পরকালে তারা জান্নাত লাভ করেছে। আল্লাহ আমাদেরকে সেরকম জীবনযাপনের তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, একটু ইসলাম নিয়ে বোঝার চেষ্টা করুন। মন যা চায় সেদিকে চলার চেষ্টা করিয়েন না, ইসলাম জানা বোঝার চেষ্টা করুন। আপনার ইহজগৎ পরজগৎ উভয় জগৎ কল্যাণকর হবে। আল্লাহ আমাদেরকে কল্যাণের জীবন লাভের তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।